দুপুরে রান্নাবান্না সেরে ছেলেকে নিয়ে বিকালে একটু বাসার নিচে বের হলাম। আর দরকার ছাড়া বাসা থেকে কিন্তু বের হওয়া হয় না। আর দুপুরে রান্না করলাম আলু দিয়ে করলা ভাজি আর ধুন্দল দিয়ে চাপিলা মাছের ঝোল। পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দুপুরে রান্নাবান্না থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে করলা আর ধুন্দল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো করলাটা আজকে ভাজি করব, আর এই তো ধুন্দল দিয়ে চাপিলা মাছ ঝোল করব। তো এখানে মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো। তো প্রথমে তরকারিগুলো আমি কেটে নিব। আর ধুন্দল খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, বেশি মানে ভাজি করলে বেশি ভালো লাগে। তো এদিকে চাপিলা মাছ দিয়ে রান্না করার জন্য ধুন্দর আর আলুটা লম্বা লম্বা করে কেটে নিলাম। আর করলা উস্তে যে যাই বলেন, আমরা তো এই ছোটোগুলাকে উস্তে বলি। তো উস্তে, আলু, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ সব একসাথে আমি কেটে রাখছি। এভাবে একসাথে করেই কিন্তু আমি ভাজি করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে মাছটা ঝোল করার জন্য তার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাও কেটে রাখছি। প্রথমে মাছগুলো ভেজে নেব। তো লবণ, হলুদ, তারপরে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিলাম। আর মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলে আমি করলাটা ভাজি করে নিব। তো করলাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি হলুদের গুঁড়া, লবণ, তারপরে ধনিয়া গুঁড়া আর আস্ত জিরা দিয়ে দিলাম। তো এদিকে করলা ভাজিটা হতে থাক, আর আমি এদিকে বাকি কাজগুলো করে নিব। তো সিএসডি থেকে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া অনেক কিছুই আনছিলাম আর কি, তো এগুলো ঢালা হয় নাই আর কি। তো ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া ফুরিয়ে গেছে। তো এখন কৌটায় ঢেলে রাখবো, বড় একটা কৌটায় ঢেলে, তারপরে কিছুটা ছোট কৌটায় ঢেলে রাখবো সবসময় ব্যবহারের জন্য। আর এদিকে উস্তে ভাজিটা হচ্ছে, এদিকে আমি এগুলা কাজ করতেছি। তো ধনিয়া গুঁড়াটা ঢালা হয়ে গেছে, এবার আমি হলুদের গুঁড়াটা ঢেলে রাখবো। আর এই সেনা হলুদের গুঁড়া এর আগে কখনো ব্যবহার করা হয়নি, তো এবারই প্রথম কিনলাম। তো আমার কাছে মনে হলো ভালোই হবে। তো এদিকে এগুলা করে তারপরে আমি মশলাটা বেটে নিয়েছিলাম, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বেটে রাখছিলাম। তো সেটা ভেজে নিয়ে তারপরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। তো এবার মশলাটা ভেজে নিয়ে তারপরে আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি তরকারিগুলো ঢেলে দিব। তো ধুন্দল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কাছে তো ধুন্দল যেভাবে রান্না করা হোক খুবই ভালো লাগে। তো মশলার সাথে ধুন্দলটা আমি কষিয়ে নিব। আর ধুন্দল থেকে কিন্তু অনেক পানি বের হয়, এজন্য একটুখানি পানি দিলাম। তো তারপরে অনেক পানি বের হয়েছিল ধুন্দল থেকে। আর আমি ওদিকে কাজ করতেছিলাম বলে ভিডিও নেওয়া হয় নাই। তো এদিকে ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে মাছটাও দিয়ে গেছিলাম। তো এবার জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো ভিডিও করা হয় নাই আর কি, একটু একটু করে মাঝে মধ্যে এসে ভিডিও করে গেছি। তো দুপুরে রান্নাবান্না এই ছিল আজকে। তো এরপর দুপুরের খাবারটা আমরা খেয়ে নিব। তো আজকে দুপুরে ছিল চাপিলা মাছ দিয়ে ধুন্দল ঝোল, আর এই তো আলু দিয়ে করলা ভাজি। তো এদিকে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে। তো আমি রান্নাবান্না শেষ করে রান্নাঘরের কাজকর্ম সব সেরে গোসল করে তারপরে তো খাবার খেয়ে নিব। তো এখানে আমার মেয়েও খাবে, আর ছেলে মেয়ে একসাথেই খাবো আমরা। মেয়ে মাদ্রাসায় চলে যাবে খাবার খেয়ে। তো দুপুরের খাবারটা আমরা সবাই একসাথে করে খেয়ে নিলাম। তো বিকালবেলায় ছেলেকে নিয়ে আমি একটু নিচে আসছিলাম, পানি নেওয়া লাগবে, পানি শেষ হয়ে গেছিলো। তো আমার ছেলে কান্না করতেছিল পার্কে আসার জন্য। তো পার্কে একটুখানি খেলাধুলা করার পরে আর বাসায় যাবে না। তো জোর করে ওকে নিয়ে বাসায় নিয়ে চলে আসছিলাম। তো পানি আনতে পারছিলাম না, পরে আপনাদের ভাইয়া রাত 10:30টার দিকে অফিস থেকে বাজার করে তারপরে বাসায় আসছে। তো এখানে 3টা ইলিশ মাছ নিয়ে আসছে, আর এই তো 3টা লেয়ার মুরগি নিয়ে আসছে। আর বাসায় কিন্তু পানি নেই। আর এদিকে সবজিও নিয়ে আসছে, কাঁচামরিচ, পটল, ঢেঁড়স, আলু, পাউরুটি এগুলো নিয়ে আসছে আর কি। তো আমি ইলিশ মাছগুলো 3টা আলাদা আলাদা করে পলিথিনে করে উঠিয়ে রাখবো। আর পানি নেই, যে মানে পানি তোলা আছে, তোলা পানি দিয়েই মুরগিগুলো পরিষ্কার করে রেখে দিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।